ময়নাতে মৃত্যু মিছিল শুনে হয়তো আপনাকে আশ্চর্য লাগছে, না এটাই সত্যি কথা। ময়নাতে প্রতিদিন একজন করে গড়ে মৃত্যুবরণ করছেন। পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকে এই তথ্যই উঠে এসেছে। শুনলে হয়তো আপনি অবাক হবেন, এটাই সত্যি, প্রতিদিন গড়ে একজন করে মৃত্যুবরণ করছেন। সেটা আমাদের অজান্তে বা আমাদের ইচ্ছাকৃত বা আমাদের অজ্ঞতায় সবকিছুই বলা যায়। বিষয়টি হলো, ময়নাতে গত 1 বছরে ময়না ব্লকের কৃষি দপ্তর থেকে একটা তথ্য পাওয়া গেছে, যে তথ্যতে দেখা যাচ্ছে ময়নাতে প্রতিদিন একজন করে মৃত্যুবরণ করছেন হৃদরোগে আর ক্যান্সারে। পূর্ব মেদিনীপুরের ময়নাতে রাজনৈতিকভাবে মে মাসের শুরুতে দুজনের মৃত্যু হয়েছে। একজন রাজনৈতিক সংঘর্ষে বিজয় কৃষ্ণ আর একজন রাজনৈতিক রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দুর কনভয়ে ধাক্কা লেগে। এই দুটো মৃত্যু নিয়ে যখন ময়না চারিদিকে রাজনৈতিক এবং সারা রাজ্য ভারতবর্ষে একদম গেলে রব উঠেছে, প্রতিবাদ উঠেছে, কিন্তু ময়নাতে যে প্রতিদিন মৃত্যুবরণ করছে সেই নিয়ে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই, আমাদের কোনো কথার প্রতিবাদ, সেই নিয়ে কোনো চিন্তা আক্ষেপ কিছুই নেই। শুধু রাজনৈতিক ফায়দা তুলতেই আমরা একটা কি দুটো মৃত্যুকে নিয়ে তো হয়েই করছি, যেখানে ময়নাতে গড়ে প্রতিদিন মৃত্যুবরণ করছে। মৃত্যু মিছিল বলা যায়, সেই মৃত্যু মিছিল নিয়ে আমাদের কোনো ভ্রুক্ষেপ, কোনো আক্ষেপ, কোনো সচেতনতা কিছুই নেই। ভিডিও থেকে কৃষি দপ্তর আধিকারিক থেকে যে তথ্যটা পাওয়া গেছে, ময়নাতে ব্যাপকভাবে কৃষি জমি করে মাছ চাষ করা হচ্ছে। মাছ চাষের খাবারের রাসায়নিক প্রয়োগ করা হয়, সেই রাসায়নিক প্রয়োগে ক্লোরাইড, আর্সেনিক, সীসা থাকে। সেই রাসায়নিক প্রয়োগের ফলে জলের পিএইচ মাত্রা 6 এর অনেক নিচে নেমে গেছে। জলের অম্ল ক্ষারের যে মাত্রাটা 6 এর নিচে, যেটা ভয়ঙ্কর। সেই জল থেকে প্রচন্ড পরিমাণে ব্যবহারযোগ্যতে আর্সেনিকের মাত্রা বেড়ে যাচ্ছে এবং তাতে শরীরের প্রচুর ক্ষতি করছে। 180 জন মারা গেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে, আর 120 জন মারা গেছেন ক্যান্সারে। আপনাদের যে এই 300 জনের যে হিসাবটা দেওয়া হলো, এটা 18 থেকে 60 বছরের বয়সের ভিতরে। 60 বছরের উপরেও অনেক মানুষ মারা যাচ্ছে, 60 বছরের নিচেও মারা যাচ্ছে। কৃষক বন্ধু যে টাকা পাওয়া যায়, সেই কৃষক বন্ধুর টাকার হিসাবটা হচ্ছে 18 থেকে 60 বছরের ব্যক্তিদেরকে দেওয়া হয়। যে 18 থেকে 60 বছরের ব্যক্তি যে হিসাবটা ময়না ব্লক অফিসের থেকে পাওয়া গিয়েছে, সেই হিসাবটা আপনাদেরকে দেওয়া হলো। তাহলে 18 নিচে এবং 60 বছরের উপরেও অনেক মানুষ মারা যাচ্ছে একই রোগে, এই কারণের জন্য। তাহলে সেই হিসাবটা ধরলে আরো দীর্ঘ এই মৃত্যু মিছিলটা। এটা 2022 থেকে 2023 অর্থবর্ষের হিসাবে এটা পাওয়া গেছে। এই যে প্রতিদিন গড়ে একজন করে মৃত্যুবরণ করছে, এই মৃত্যুবরণে আমাদের কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। নিঃশব্দভাবে সাইলেন্ট কিলার যদি বলা হয়, সেইভাবে মৃত্যুবরণ করছে। এটা হয়তো শুধু ময়নার খবর উঠে এসেছে এটা তা নয়, সমগ্র ভারতে, সমগ্র পশ্চিমবঙ্গেই কিন্তু এই চিত্রটা ব্যাপকভাবে ধরা পড়ছে। মাছ ব্যবসা যেভাবে বেড়েছে ময়নাতে, সেই মাছ ব্যবসার ফলে প্রতিদিন কয়েকশো গাড়ি ময়নাতে আসছে। যারা ময়না সম্পর্কে জানেন বা ময়নাতে গিয়েছেন, তারা হয়তো দেখতে পাবেন এই হাই রোড ধরে ময়নার মাছ চাষের ছোট ছোট চারাগুলো সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে যাচ্ছে। এই চারাতে ব্যবহার করতে গিয়ে ব্যাপকভাবে ময়নার ভূগর্ভস্থ জল তোলা হচ্ছে। একটা হিসাবে দেখা গেছে নিত্যদিন অন্তত 500 গাড়ি ময়নাতে ওই ছোট মাছের চারার এর ব্যবসার জন্য ঢুকে, এবং ওই 500 গাড়িতে গাড়ির পুরো ছোট লরি, হাতি বা আরো বড়, তারা জল ভর্তি করে এবং ওই রাসায়নিক জল আবার আপনার ছেড়ে দেয়, এবং ওই জলই ভূগর্ভস্থ যাচ্ছে। এবং ওই জল যে মাছ চাষ হচ্ছে, সেখানেও যে রাসায়নিক প্রয়োগ হচ্ছে, ক্লোরাইড, সীসা, আর্সেনিক জল, সেটাও একটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। আমরা একটা দুটো মৃত্যু মিছিল নিয়ে রাজনীতি যখন তোলপাড় হয়, প্রতিদিন যখন সেই ময়নাতে মৃত্যু মিছিল হচ্ছে, এই মৃত্যু মিছিল কি আমরা নিয়ে ভাববো, নাকি এই মৃত্যু মিছিল আমরা আরো বাড়তে দেবো? এবং পশ্চিমবঙ্গেও ব্যাপকভাবে এই আর্সেনিকের বিষয়টা ছড়িয়ে যাচ্ছে, আমাদের খেয়াল রাখা উচিত। আমরা একটা দুটো মৃত্যু মিছিল নিয়ে যেমন হইচই করব, অবশ্যই প্রতিটা মৃত্যুই আমাদের কাছে দুঃখের, কিন্তু ব্যাপকভাবে যখন একটা এলাকায় মৃত্যুর একটা মিছিল তৈরি করা হচ্ছে, আমাদের অজান্তেই একটা এলাকাতে যখন মৃত্যু মিছিল আমরা তৈরি করছি, সেটা নিয়ে অবশ্যই ভাববার সময় এসেছে। আধিকারিকভাবে, রাজ্যস্তরভাবে, জেলাতে এই ভাবনা যদি আমাদেরকে এটা না ভাবি ময়নার বিষয়টা নিয়ে, তাহলে সামনে আমাদের রাজ্যের খুবই বড় একটা বিপর্যয় আসার সম্ভাবনা দেখা দিচ্ছে। এই মৃত্যু মিছিল রোখার জন্য সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসা দরকার। রাজনীতি থেকে সমাজকর্মী, বুদ্ধিজীবী, সবের এই নিয়ে চিন্তা করা দরকার। আজ যেটা ময়নাতে ঘটছে, পরবর্তীকালে সারা বাংলারই এই একটা চিত্র ফুটে উঠবে, সাইলেন্ট কিলার মৃত্যু, যেটা আমাদের ইচ্ছা অনিচ্ছা, আমাদের ব্যবহারের ফলে ঘটছে। সেই মৃত্যুকে কিন্তু রোখার দায় আমাদের সকলের।